চোখের সামনে বনের রয়্যাল বেঙ্গল টাইগার দেখে রীতিমতো বিস্মিত শিশুরা। বই, মোবাইল ফোন কিংবা কম্পিউটার স্ক্রিন থেকে সরিয়ে পশু পাখির সঙ্গে পরিচয় করিয়ে দিতে সন্তানকে চিড়িয়াখানায় নিয়ে এসেছেন অনেক অভিভাবক। এই তো ভালো এনজয় করতেছে, ওরা দেখতেছে, ঘুরতেছে, মজা করতেছে। এখানে আসলে নিজেরও কিছু নতুন নতুন জিনিস দেখা হয়, প্লাস আমাদের যে পরবর্তী প্রজন্ম, আমাদের যে ছোট বাচ্চা, ওরা অনেক কিছু জানার আগ্রহ যে আসলে বাঘ দেখতে কেমন, সাপ দেখতে কেমন, হরিণ দেখতে, ও শুধু বইয়ে পড়ে। বাচ্চাদের খুব ইচ্ছা ছিল চিড়িয়াখানা আসার জন্য, এখন সময় হয়েছে, সেজন্য আমি আসতে পারছি। দুষ্টু বানরদের দেখে উচ্ছ্বসিত শিশুরা। চিড়িয়াখানায় যা যা পশু আসে সব দেখবো। অনুভূতি অনেক ভালো, বাট ভিড়টা অনেক বেশি, মানে ঈদের সিজন তো, এর জন্য ভিড়টা বেশি হয়ে যায়। চিড়িয়াখানায় এসে আমার অনেক ভালো লাগছে। হরিণ দেখছি, পাখি দেখছি, বানর দেখছি, সিংহ দেখছি, খুব ভালো লাগতেছে। বাদর দেখেছি, তারপর পাখি দেখেছি। আমার চিড়িয়াখানা এসে খুব ভালো লেগেছে। আর আমি সিংহ দেখেছি, বাঘ দেখেছি, বানর দেখেছি, পাখি দেখেছি। আমার অনেক ভালো লেগেছে, আমি অনেক পশু পাখি দেখতে পেরেছি। আমার চিড়িয়াখানা আসে অনেক মজা লাগছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সিংহের গর্জনের অপেক্ষা করছেন অনেকেই, তবে আজ চিড়িয়াখানা ঘুরতে আসা দর্শনার্থীদের সেই সৌভাগ্য হয়নি। সেই নিরাশা কাটাতেই যেন ঘুম ভেঙে এগিয়ে এলো ভালুক। তবে কিছু খাঁচা খালি থাকায় কিছুটা অতৃপ্তি জানান দর্শনার্থীরা। অনেক খাঁচাগুলো কিন্তু ফাঁকা, আমাদের যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণ কিন্তু পশু পাখি নাই, ঠিক আছে, অনেকগুলো গ্যাপ আছে। যে পরিমাণ বাঘের খাঁচা, সিংহের খাঁচা ফাঁকা, এটা চিড়িয়াখানার মধ্যে, যেমন আরেক ভাই বলে গেল, সত্যি কথা, চিড়িয়াখানার মতো না। বিভিন্ন জেলায় বিনোদন কেন্দ্রগুলোতে বেড়েছে পর্যটকদের ভিড়। পরিবার পরিজন নিয়ে নরসিংদী, কুয়াকাটা, খাগড়াছড়িতে ঘুরে বেড়াচ্ছেন তারা। এখানে অবশ্যই আসছি ঘুরতে। এখানে আসার পর ফিলিংসটা আসলে অনেক ভালো কাজ করতেছে, কারণ অনেক আবহাওয়া, বাতাসটা অনেক ভালো লাগতেছে। বাচ্চাদেরকে সময় যত দিতে পারবো, আমরা বাচ্চাদের মাইন্ড রিড বুঝতে পারবো, এই জন্য বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হওয়া। ওগুলোতে দেখার মতো এমন সুন্দর একটা জায়গা আছে, তার জানা ছিল না। এদিকে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। কালকে তো আমরা মহিলারা খুবই বিজি ডে কাটাই, আজকে জাস্ট ভাবলাম একটু ঘুরে আসি। আমি ময়মনসিংহ ভালো করে আসছি, এখানে অনেকজনের কাছে দেখা হতে ভালো লাগতেছে, সপরিবারে আসছি, অনেক এনজয় করতেছি, অনেক মানুষ দেখতেছি, অনেক ভালো লাগতেছে। এখানের একটা সুন্দর পরিবেশ, সমুদ্রের এই যে উত্তাল বাতাস, সেই বাতাসে আমাদের মন যেন আরো বিশুদ্ধ হতে পারে, তার জন্য আমরা এখানে এসেছি। প্রথমবারের মতো আসছি, অনেক ভালো লাগছে। দ্বীপ জেলা ভোলার বিনোদন স্পটগুলোতেও পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যায়। তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।